আমি একটা ডিভোর্সি মেয়ে। আমার একটা ছোট বাচ্চা আছে 3 বছরের। ডিভোর্স এখন হয়তো অনেকে বলবে যে ডিভোর্সি কেন বা বাচ্চা আছে, মানে বিষয়টা অনেকে ভাবতে চাইবে কেন ডিভোর্স হলো, কী কারণে। কিন্তু ডিভোর্স হওয়ার একটা কারণ হচ্ছে সে মানে সবসময় যৌতুকের জন্য আমার গায়ে হাত তুলতো, আমাকে রীতিমতো টর্চার করতো। যৌতুকের টাকা, আমার বাবার বাড়ি হচ্ছে অনেক মানে নিম্নবিত্ত, তারা তো তার যে পরিমাণ চাহিদা সে সেটা দিতে পারে না। প্রথমেও দিয়েছিল, অনেক কিছু টাকা দিয়েছিল, আবারও মানে টাকা ফুরিয়ে গেলেই সে আবারও যৌতুকের জন্য আমার গায়ে হাত তোলে। ঠিকমতো আমার ভরণ পোষণ দিত না, এমন কিছুটা বাচ্চাটার পর্যন্ত ঠিকমতো খেয়াল রাখতো না কখনো। বাচ্চাটা কি খাচ্ছে না খাচ্ছে, তার কিছু আছে কি না, লাগবে কি না, এই খোঁজটাও নিত না। তাই এক পর্যায়ে আমি বাধ্য হয়ে তাকে ডিভোর্স দিয়ে দিই। আচ্ছা, বিয়ে হয়েছিল কতদিন? তো প্রায় 4 বছরের মতো। অ্যারেঞ্জ ম্যারেজ নাকি? হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা, আর তার সমস্যা ছিল কি? সমস্যা, সে মানে প্রচুর নেশা করতো, তো তাই তার টাকার প্রতি চাহিদা বেশি ছিল, লোভ ছিল আর কি, যেটাকে লোভ বলে, ক্যামেরার দিকে একটু তাকান। যেটাকে লোভ লালসা বলে। তো ওই কারণে আর কি মানে সে আমার গায়ে হাত তুলতো, টাকা দিতে না পারলেই গায়ে হাত তুলতো। যখন টাকা দিত আমার বাবার বাড়ি থেকে শুধু তখনই ভালো, আর যখনই টাকা দিতে পারতো না তখনই আমাকে মারধর করতো। এমনকি বাচ্চাটাকেও পর্যন্ত ঠিকমতো কোনো খাবার এনে দিত না। আমি কি করতাম? আপনি কি আপনার হাজবেন্ড কি কাজ করতো? ও কোনো কাজই করতো না, ওই মাঝে মধ্যে যদি মনে চাইতো ওই হয়তো একটু এদিক ওদিক যাইতো, টুকটাক কি করতো না করতো কখনো জানতামই না সে কি করতো। সংসার করছেন কতদিন? সংসার করছি এই তো বললাম না, আমার বাচ্চাকে মানে বাচ্চার বয়স 3 বছর এখন, এই যে কয়দিন বাচ্চার বয়স ততদিনই আর কি। আপনি এখন কি ডিভোর্স হয়ে গেছে একদম? হ্যাঁ, আমি ডিভোর্স দিয়ে আমি নিজে চলে আসছি, আজকে 1 মাস হচ্ছে। আপনি তো দেখতে সুন্দর মাশাআল্লাহ, তো কি কোনো ছেলে আপনার অফার টফার দেয় নাই? হ্যাঁ, অনেকেই বলে, কিন্তু আমি আসলে ওই রকম চাচ্ছি না। আমি চাচ্ছি সারা দেশ থেকে কি অনেকে দেখবে, তাদের মধ্যে থেকে ওই রকম একজন মানুষ। ওই রকম বলতে কীরকম, মানুষটা খেটে খাওয়া হবে, সহজ সরল হবে, যার মধ্যে কোনো লোভ লালসা কাজ করবে না, যার মধ্যে একটা মানে বিবেক কাজ করবে। আমার বিবেকহীন কাউকে চাই না, বিবেকবান একটা মানুষ দরকার। সেই মানুষটা হোক দিনমজুর, হোক লেবার, তাতে কোনো সমস্যা নেই, যেরকমই হোক, মানুষটা সৎ হোক, আমাকে অত্যাচার না করুক, আর আমার একটা সন্তান আছে জেনেও আমাকে অ্যাকসেপ্ট করুক। আমি এরকম কাউকে চাচ্ছি। পড়াশোনা কতদূর করছেন আপনি? আমি পড়াশোনা ইন্টার পর্যন্ত পড়েছি, তারপরে আমার বিয়ে হয়, ফ্যামিলি থেকেই বিয়ে দেওয়া হয়। আচ্ছা, তো আপনার এখন পরিবারে কে কে আছে? পরিবারে মা বাবা আছে, ছোট এক ভাই আছে, বড় এক ভাই আছে, আর বোন বিয়ে হয়ে গেছে। আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই, যোগাযোগ কিভাবে করবে? আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ভিডিওর শেষে যে শেয়ার অপশন আছে, ওখানে হোয়াটসঅ্যাপের যে অপশনটা, ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপে 3বার ক্লিক করলে আমার কন্ট্যাক্ট নাম্বার চলে আসবে। আচ্ছা, আমাদের এখানে দেশি এবং বিদেশি অনেক দর্শক আছে। হ্যাঁ, আপনি দেশি ছেলে পছন্দ করেন না বিদেশি ছেলে? না, আমি চাই, বললাম তো এক কথাই, যে নিজের দেশের খেটে খাওয়া ছেলে হোক, সহজ সরল হোক, সৎ হোক, নিম্নবিত্ত পরিবারের হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো মানুষ হোক। ভালো মানুষ বলতে কি বোঝায়? ভালো মানুষ বলতে যার মধ্যে লোভ লালসা নাই, সে কোনো নেশাখোর হবে না, বাজে নেশায় আসক্ত থাকবে না, কোনো নারীর নেশায় আসক্ত থাকবে না, শুধু স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রীকে সময় দিবে, সংসারিক হইতে হবে, যাকে বলে সংসারিক। আচ্ছা, তো এখন বয়স কেমন চাচ্ছেন আপনি? বয়স, আমার বয়স তো খুব একটা বেশি না, তো আমার হচ্ছে 23 বছর। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই তার 30-35-এর ভিতরে হইলে ভালো হবে। 30-35 বাচ্চা নেওয়ার কারণ কি? না, আসলে এর ভিতরে আমি বলছি, মানে আমার বয়স থেকে মাইনাস করে ওই পর্যন্ত যতটুক হয়, মানে 35-এর ভিতরে, এর ভিতরে যে কোনো বয়সের হইলে হবে। আচ্ছা, অনেকেই তো বয়স্ক আছে, দেখা যাচ্ছে 60-70 বছর। না, ওরকম কাউকে সরি অ্যাকসেপ্ট করা তো সম্ভব না। আমি তো আর সেরকম বয়স হয়ে যায়নি আমার, আমি তো এখনও ইয়াং, তাই না? হয়তো বা বিয়ে হয়েছিল একটা দুর্ঘটনা, একটা অ্যাক্সিডেন্টলি একটা বেবি হয়, এই এছাড়া আমার থেকে অনেক বয়স্ক মেয়েরাও অল্প বয়সের ছেলেদেরকে বিয়ে করতেছে। তো আমি সেটা বলতেছি না, বলতেছি যে একটা ম্যাচুরিটি, একটা মানানসই বলে বিষয় আছে, সেটা যদি না থাকে তাহলে কি করে হবে। আচ্ছা, এখন যদি আপনার কেউ, আমাদের দর্শকরা দেখা যাচ্ছে যে আপনার সাথে এমনি যোগাযোগ করলো, ফোনে কথাবার্তা বললো, বিয়ে করলো না, এরকম? না না না, এরকম কেউ আমাকে নক করবেন না। শুধুমাত্র সেই ব্যক্তিটাই নক করবে যে এই যে যা কিছু বললাম সবটা শুনলো, সবটা মানতে পারবে, সব রকমভাবে চলতে পারবে, শুধু সেই মানুষটাই আমাকে নক দেবে, এছাড়া ওরা নক দেওয়ার কোনো প্রয়োজন নাই।
সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনার এখন আপনি কি কাজ করেন? এখন আপাতত আমি একটা জব করতেছি। জব করেন, সংসার কি আপনিই চালান? সংসার বলতে বাচ্চাকে দেখি, মা আপনি- বাবা আছে, ওনাদেরকে ভাই আছে, ভাই দেখে। থাকেন কোথায়? আমি ঢাকাতেই আছি, দেশের বাড়ি কোথায় আপনার? নরসিংদী। নরসিংদী। ঢাকাতে কি আপনি একাই থাকেন? হ্যাঁ, এখানে আমি একাই থাকি বাচ্চাকে নিয়ে। আচ্ছা, বাচ্চার বয়স এখন কত? 3 বছর। 3 বছর। আচ্ছা, দেখা যাচ্ছে যে আপনার ভরণ পোষণ দিল, আপনার সে বাসা ভাড়া দিল, মাঝে মধ্যে সে আসলো, এক না না না, এরকম কাউকে হবে না, আমি সংসার করতে চাই সুন্দরভাবে। আচ্ছা, তো যদি তারা দেখা যাচ্ছে যে আপনার একটা খরচাপাতি দিয়ে দিল, ঠিক আছে, যতদিন আপনার বিয়ে না হলো খরচাপাতি দিল, আপনার সাথে আপনি তার পার্সোনাল সময় টময় দিলেন, না না না, এটা তো রক্ষিতার মতো বিষয় হয়ে যাচ্ছে, এটা তো আর একটু খুলে বলেন আর কি। এটা রক্ষিত। আমি চাচ্ছি স্বামী স্ত্রী হবে, বিয়ে করবে, সংসার করবে, আমার সঙ্গে থাকবে, এটাই। আর আমাকে খরচাপাতি দিবে, আমাকে দেখবে, ওইটা লাখ টাকা দিলেও আসলে ওইটা ওই সম্পর্ক হচ্ছে না। এটা তো হচ্ছে ওই যে পতিতাদের মতো, রক্ষিতাদের মতো অবস্থা, যে টাকা পয়সা দিচ্ছে, খাচ্ছি পড়তেছি, এনজয় করতেছি, ওইরকম না। আমি বললাম না এক কথা যে আমি সংসার করব সুন্দরভাবে, সাধারণ মানুষ হোক। যতদিন আপনার না হয়, মানে আপনার বিয়ে শাদী না হয়, এতদিন তো আপনি কষ্টেই আছেন। সেই না, আমার ওইরকম কষ্ট বলতে, হ্যাঁ, সংসার করতেছি না স্বামীর সাথে, এটা একটা কষ্ট, এটা খারাপ লাগার বিষয়, কিন্তু তাই বলে তো এরকম আমি কাউকে নিতে পারি না, তাই না? এভাবে আমি কারো টাকা পয়সা কখনো নিতে চাই না। যে আমার স্বামী হবে শুধু তারটাই খাবো পরবো, আর যতদিন না হবে নিজে উপার্জন করে খাচ্ছি পড়তেছি, আমার এতেই চলবে। এখন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কোনো রিলেটিভ? না, আমি আমার কোনো পরিচিত রিলেটিভের মধ্যে আত্মীয়তা করবোই না। কারণটা কি? কারণটা ওই যে এর আগে আমার যার সঙ্গে বিয়ে হয়েছিল সে আমার রিলেটিভের মধ্যেই ছিল, মানে? আমার ফুপুর ননদের ছেলে ছিল সে। আচ্ছা আচ্ছা, সে কি কাজ করতো? ওই যে বললাম, ঘোরাফেরা, এটা ওইটা, কখন কি করতো নিজেও জানতাম না। আচ্ছা, এখন যদি মনে করেন যে কোন অঞ্চলের ছেলের পছন্দ আপনার? বাংলাদেশের যে কোনো জেলার হোক, যে কোনো জেলার হলেই চলবে? মানুষটা ভালো হোক তাইলেই হবে। শোনেন, এমন কোনো দেশ নাই, এমন কোনো অঞ্চল নাই, এমন কোনো জেলা বা বিভাগ নাই যে এইখানে মানুষ ভালো খারাপ মিলিয়ে নেই। প্রতিটা জায়গায় আমরা ভালো খারাপ সবাই আছি। তাই আমি মনে করি কোনো নির্ধারিত কোনো নাম বলতে পারবো না যে অমুক জায়গার মানুষ ভালো বা এইখানেরটা ভালো না। না, ভালো খারাপ সব জায়গায় আছে, সেহেতু আমি চাই বাংলাদেশের যে কোনো জেলা থেকে হোক, কিন্তু মানুষটা ভালো হোক, সৎ হোক, এটাই, চরিত্রবান হোক। আচ্ছা, অনেকে দেখা যাচ্ছে যে আপনার এখন দেশের বাইরে আছে, হ্যাঁ, ঈদে বাড়ি আসবে, সেই ক্ষেত্রে এতদিন যদি আপনার সাথে যোগাযোগ করে একটা বন্ডিং এর তো বিষয় আছে। কোনো প্রবাসী ছেলেকে বিয়ে করো না। বাংলাদেশে কি ছেলের অভাব নাকি? বাংলাদেশের মধ্যে থেকে যারা আছে সে তাদের মধ্যে থেকে আমি যে কোনো একজনকে সিলেক্টেড করব। আগে হুট করে তো আর একজন মানুষের আপনিও চেনেন না, সেও চেনে না, চেনা জানার বিষয় আছে, কিছুদিন হ্যাঁ, অবশ্যই যোগাযোগ করে আসবে, কথাবার্তা বলবে, দেখবো, জানবো, শুনবো তার বিষয়ে, সবটা সময় নিয়ে দেখবো, উদ্ঘাটন করে তারপর না হয় জীবন সংযোগ। আমি তো আর বলিনি আজকে কথা বলবে, আমি কালকেই বিয়ে করে নেব। আমরা বিদায় নিব, বিদায় নেওয়ার পরে দর্শকদের কিছু বলার আছে? হ্যাঁ, এইটাই বলবো আর কি, জীবনে জীবনসঙ্গী বাছার ক্ষেত্রে অন্তত একটু ভেবে চিন্তে সবাই জীবনসঙ্গী করবেন। আমার মতো করে কেউ মানে পরিবারের চাপে হোক কিংবা নিজে রিলেশন করে হোক, ভুল সিদ্ধান্ত কেউ যেন না নেয়। ঠিক আছে, ভালো থাকেন।